তো MT4 প্রো সিগন্যাল চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে এই ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। এই ইন্ডিকেটরটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং এটি একটি পেইড ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটি অনলি 22 সেন্ট পড়বে। তো 22 সেন্ট কীভাবে পড়বে সেটি আমি এই ভিডিওর শেষে আমি বলে দেবো কীভাবে আপনার ইন্ডিকেটরটি নেবেন। তো ইন্ডিকেটরটি এটি সম্পূর্ণ নন রিপেইন ইন্ডিকেটর, কোনো প্রকার রিপেইন করবে না। এবং দেখুন এখানে মোটামুটি অনেক সুন্দরভাবে মার্কেট ডাউন হয়েছে এবং এখান থেকেও কিন্তু মার্কেট আপে গিয়েছে। তো মার্কেটে যে ট্রেন্ডগুলো আছে সেই ট্রেন্ড অনুযায়ী এই ইন্ডিকেটরটি কাজ করবে। কিছু কিছু জায়গায় এত সুন্দরভাবে কাজ করেছে, যেমন ধরুন এই যে এই পজিশনটাতে কিন্তু দেখুন কত দূর পর্যন্ত মার্কেট আপে গিয়েছে। আবার এই যে সাইডওয়ে যে মার্কেটটা আছে, এখানে একটা সাইডওয়ে মার্কেট, এই সাইডওয়ে মার্কেটে ট্রেন্ড নিলে তাহলে আপনাদের প্রফিট হবে না। বাট যদি মার্কেট ট্রেন্ড অনুযায়ী যদি থাকে, যেমন ধরুন আপনি যদি এখান থেকে মার্কেটের ট্রেন্ডটা যদি বুঝতে পারেন, এই যে এখান থেকে ট্রেন্ডটা দেখুন, এই ট্রেন্ড বুঝলে কিন্তু তখন দেখা যাবে যে বাইয়ের যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো যদি ট্রেন্ড নেন তাহলে আপনার প্রফিটের দিকে যাবে। যেমন ধরুন এখানে সাইডওয়ে হয়ে আছে, এই সাইডওয়ে মার্কেটে কখনো এন্ট্রি নেওয়া যাবে না। এখান থেকে এই যে এখানে যে পজিশনটা আছে, এখান থেকে দেখুন কত দূর পর্যন্ত মার্কেট আপে গিয়েছে এবং এখানে মাঝে মধ্যে দু একটা আপনার সিগন্যাল একটু ফল্ট করতে পারে, বাট ম্যাক্সিমাম সিগন্যালগুলোই কিন্তু প্রফিটের দিকে যায়। তো এখানে দেখুন আমি আর একটু বড় করে নিই। এখানে দেখুন এই যে এখান থেকে দেখুন কত দূর পর্যন্ত মার্কেট এখান থেকে আপে গিয়েছে, কত দূর পর্যন্ত। এটা কম না কিন্তু, এটা অনেক লম্বা কিন্তু আপ হয়েছে। তো এইটি আচ্ছা, এখানে আরও কয়েকটা জায়গায় দেখুন, এই যে এখানে এই পজিশনটাতে দেখুন একদম আপে গিয়েছে। আর সবেমাত্র এখানে ওয়ান আওয়ার অনুযায়ী ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট আরও আপের দিকে যাবে। এখান থেকে আরও আপে যাওয়ার চান্সটা আছে, যদি মার্কেট আরও একটু নিচে আসে তারপর কিন্তু আপের দিকে যাবে। আর যেহেতু এখানে সেল কোনো সিগন্যাল আসেনি এখন পর্যন্ত এবং বাইয়ের যে 4 আওয়ার ক্যান্ডেল অনুযায়ী কিন্তু এখানে দেখুন বাইরেই কিন্তু স্ট্রং লেভেলটা ধরে আছে। আর যদি দেখুন 15 মিনিট অনুযায়ী যদি দেখা হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন বাইয়ের সিগন্যাল কিন্তু বাইয়ের প্রেশারটা ধরে আছে একটু, বাট মার্কেট নিচে আসলে কিন্তু এখান থেকেও মার্কেট বাইরের দিকে যাবে। আর এখানে 15 মিনিট হিসেবে দেখুন একদম আরও ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট আপের দিকে যাচ্ছে। তো ইন্ডিকেটরটির সাথে আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে এখান থেকে সরাসরি 200 যে মুভিং অ্যাভারেজটি আছে, এই 200 মুভিং অ্যাভারেজটি আপনার সেট আপ করতে হবে। এখান থেকে ধরুন 200 মুভিং অ্যাভারেজ এটাকে আমি দিলাম, এটার সঙ্গে আর একটা মুভিং অ্যাভারেজ আপনাকে সেট আপ করতে হবে, সেটি এইটার সঙ্গে 150 মুভিং অ্যাভারেজ আপনার সেট আপ করেন। তারপর দেখেন এখানে কী অবস্থাটা হয়। তো এই যে দেখুন এখান থেকে মার্কেট কিন্তু এই যে ক্রসিং করেছে, এখানে একটা কনফার্মেশন পেয়েছেন। মানে এক কথায় আপনি যে বাই এন্ট্রিটা নেবেন, সেই বাই এন্ট্রি নেওয়ার আগে এখানে হয়তো আপনি বাই এন্ট্রির কথা চিন্তা করছেন, কিন্তু এখানে সিগন্যালটি কিন্তু আরও আগেই কিন্তু এখানে দিয়েছে, যার কারণে এখান থেকেই কিন্তু এত দূর যেই পিপস আছে এই পিপসগুলো কিন্তু আপনি প্রফিট নিতে পারতেন। তো এখানে দেখুন এই যে ক্রসিং হয়েছে, তারপরে কিন্তু এখানে মার্কেট আপে যাচ্ছে। আর এখানে 30 মিনিট অনুযায়ী যদি দেখা হয় সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে একদম ক্লিয়ার দেখুন বোঝা যাচ্ছে যে আমরা যে মানে মার্কেটের ট্রেন্ডটা কখন চেঞ্জ হবে। যেমন দেখুন এই লেভেলগুলো ভেঙে মার্কেট নিচের দিকে চলে আসতো, তো এখান থেকে কিন্তু এই লেভেলগুলো ভাঙার পরেও তারপরে মার্কেট যখন উপর দিকে যাওয়া শুরু করেছে, এখানে যখন রিট্রেস করেছে মার্কেট, দেন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে উপর দিকে মার্কেট যাচ্ছে এবং সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেট আপের দিকে, আপের যে গতি সেই গতি অনুযায়ী কিন্তু মার্কেট আপের দিকে যাচ্ছে। তো এই যে এখানে দেখুন সেম জিনিসটা কিন্তু এখানে হয়েছে, কারণ শুধুমাত্র যেই এই 200 মুভিং অ্যাভারেজ বা 150 মুভিং অ্যাভারেজ দিয়ে যে আপনি গণনা করতে পারবেন এমন না। এই ইন্ডিকেটরের মাধ্যমে যে সিগন্যাল যেটা আছে এই সিগন্যাল অনুযায়ী কিন্তু বোঝা যাবে, যে শিওর হতে পারবেন যে আপনি আসলে কোন পজিশনটাতে আপনি এন্ট্রি দেবেন, এখানে বাই এন্ট্রি দেবেন না সেল এন্ট্রি দেবেন। আর এখান থেকে মার্কেট ডাউনে আসলো, মার্কেট উপরের দিকে যাবে, যেহেতু একটা স্ট্রং একটা বাই এন্ট্রি এখানে বাই সিগন্যাল দিয়ে রেখেছে। তো এখন এটাকে স্ক্যাল্পিং অনুযায়ী আপনারা করতে পারেন। যেমন ধরুন এই যে এখন যে পজিশনটা আছে এখানে দেখুন বাইরের একটা সিগন্যাল দিয়েছে, স্ক্যাল্পিং করলে খুব বেশি প্রফিট না যাবেন। এখান থেকে সর্বোচ্চ ধরুন এখানে কত দূর পর্যন্ত নিতে পারবেন, এখানে এই যে 18 মানে 16 আছে, 18 বা 19 বা সর্বোচ্চ 20 পর্যন্ত নেওয়া যেতে পারে। 20 এটা একটু রিস্কি হয়ে যায়, কিন্তু 20-এর কাছাকাছি পর্যন্ত নেওয়া যেতে পারে। আর এসএলটি দেখুন, এসএলটা কোন পজিশনে দেওয়া যাবে, এখানে এই যে অ্যারো যে চিহ্নটা আছে, অ্যারো চিহ্নের নিচে এখানে আপনার এসএলটা দেওয়া যেতে পারে। তো অ্যারো চিহ্নের নিচে যদি এসএলটা আসে, বা আমি এটা কিন্তু দেখলাম যে মুভিং অ্যাভারেজের নিচে ধরার চেষ্টা করেছি, আর যদি অ্যারোর নিচে যদি দেন তাহলে আপনার এসএলটা মাত্র 2 পিপসের মতো এসএল হবে। তো 2 পিপস একদম সিম্পল পিপস, আপনার প্রফিটের পরিমাণটা বেশি আসবে, বাট এসএলের পরিমাণটা অনেক কম আসবে।
তো আশা করি বুঝতে পারছেন। আর এই ইন্ডিকেটরটি একদম ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এটি দেখুন, এখানে এই ওয়েবসাইট থেকে আপনার ইন্ডিকেটরটা নিতে পারবেন। ইন্ডিকেটরটির ফাইল সাইজ মাত্র 45 কিলো, আর এখানে ডাউনলোড অ্যাটাচ ফাইল এখানে দেওয়াই আছে। আর এটা আপনি সাইন আপ করে নিয়ে এখানে আপনার মেম্বারশিপ নিয়ে দেন আপনি ইন্ডিকেটরটির ফাইলটি ডাউনলোড করে ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে MP4 Pro সিগন্যাল চ্যানেলে। আর যারা নতুন দেখছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপডেট পাওয়ার জন্য। আর ইন্ডিকেটরটি ভালো লেগেছে, আপনারা যারা ইন্ডিকেটরটি নেবেন তারা অবশ্যই আগে ডেমোতে টেস্ট করবেন, টেস্ট করে দেন আপনারা এখানে এই ইন্ডিকেটরটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।